15ই আগস্ট স্বাধীনতা দিবস, 18ই আগস্ট ও স্বাধীনতা দিবস এ রাজ্যের বেশ কিছু জেলায়। উনিশশো 47-এর 15ই আগস্ট ভারতের স্বাধীনতার প্রথম সূর্য। সেদিনই কিন্তু এদেশের সবাই স্বাধীনতার স্বাদ পাননি। দেশভাগের জেরে মালদা তখনও পূর্ব পাকিস্তানে। মালদার মাটিতে সেদিন পূর্ব পাকিস্তানের পতাকা। 15ই আগস্টের 3 দিন পরে ঠিক হয় মালদা থাকবে ভারতেরই। 18ই আগস্ট ওড়ে তেরঙ্গা। এই জেলায় আজও 18ই আগস্টেই স্বাধীনতার উৎসব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্বাধীন ভারতের অংশ হয় 1947 সালের 18ই আগস্ট। সেদিন বালুরঘাটে উড়েছিল ভারতের জাতীয় পতাকা। সেই থেকে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় দক্ষিণ দিনাজপুরে। 15ই আগস্টের পর 3 দিন বাদে কিন্তু আমরা বালুরঘাট স্বাধীনতা লাভ করি। এই দিনটাকে আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে এবং নিষ্ঠা ভক্তি সহকারে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এই বছরই প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই সমস্ত শহীদ যারা ছিল তাদেরকে আমরা স্মরণ করলাম। 1987 সালের 15ই আগস্ট মুর্শিদাবাদ ছিল পূর্ব পাকিস্তানে। 3 দিন পর এখানে ভারতের পতাকা ওড়ে। তাই আজও 18ই আগস্ট মুর্শিদাবাদে স্বাধীনতা উৎসব। উত্তর 24 পরগনার বনগাঁ এই জায়গাটিও ভারতের অংশ হয় 18ই আগস্ট। নদিয়ার শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট এই সব এলাকাতেও সোমবার অর্থাৎ 18ই আগস্ট স্বাধীনতা দিবস। কারণ 1947-এর 18ই আগস্ট এই জায়গাগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নিরলস প্রচেষ্টা এবং আমরণভাবে যেসব মানুষ এগিয়ে এসেছিলেন তাদের প্রচেষ্টায় এই শান্তি সহ বিভিন্ন অঞ্চল 18ই আগস্ট স্বাধীনতা উদযাপন করেছিল। নিউজ 18 বাংলা। রাজনৈতিক দলগুলির কাছে বিএলএ বা বুথ স্তরে এজেন্টদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের তৃণমূল। তাদের প্রশ্ন, ভোটের 1 বছর আগে বিএলএদের তালিকা কেন চাইছে কমিশন? এই নিয়ে গরম রাজনীতি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল। সংঘাতের কেন্দ্রে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এ রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চিঠি যায় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লেখেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। এজেন্টদের নামের তালিকা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। মামলাকারীর প্রশ্ন, ভোটের 1 বছর আগে কেন বুথ স্তরের এজেন্টদের নাম প্রকাশ করা হবে? সাধারণত ভোটের 7 দিন আগে বিএলএদের নাম চাওয়া হয়। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। এদিন শুনানির শুরুতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা তো শুধু তৃণমূলের বিষয় নয়, এই নির্দেশ তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, বাকিরা হয়তো মেনে নিয়েছে, তৃণমূল তাদের সমস্যার কথা জানাচ্ছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। নির্বাচন কমিশনের অধিকার নেই, তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। যদি এখন নিয়োগ করা হয় তাহলে নামটা প্রকাশিত হবে, নামটা প্রকাশিত হলে তারা অসুবিধায় পড়তে পারে। সাধারণভাবে ভোটার লিস্টের কাজ হলেও বুথ লেভেল অফিসার তাদের নিয়োজিত হয়, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বরং তৃণমূল কংগ্রেস অন্য দলের বিএলএ কে জানলে তার উপরে চাপ সৃষ্টি করে, খুব ভয় পাচ্ছে কিছু তৃণমূল। রিভিশন করতে হবে, মৃত মানুষের নাম যে বাদ দিতে হবে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এবং সেটা করতে গেলেও তো বিএলএ লাগে। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তার সরকার এবং দল হিসেবে তো মামলা করতে করতে মামলা বাজে পরিণত হয়েছে। বিএলএ তার তথ্য নির্বাচন কমিশনের ব্যাপার, নির্বাচন কমিশনকে
তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মানুষ ভরসা করে বলেই আমি জানি। নিউজ 18 বাংলা। হুগলিতে ফের চুরি, কোন্নগরের নাট্যশিল্পীর বাড়িতে চুরি। পদ্মশ্রী বুলা চৌধুরী পর এবার নাট্যশিল্পীর বাড়িতে চুরি। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ঘোষ। সোমনাথ, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কবে চুরি হয়েছে, রবিবার চুরি হয়েছে কি সোমবার চুরি হয়েছে, সেটা রবিবারও চুরি হয়েছে অনুমান করা যাচ্ছে এবং সোমবার বিষয়টি নজরে আছে। এই যে নাট্যশিল্পীর বাড়িতে তার ভাইয়ের স্ত্রী ব্যারাকপুরে গেছিলেন মেয়ের বাড়িতে এবং সন্ধ্যেবেলা গেটের তালা ভাঙা রয়েছে। সোমবার দিন সেটা নজরে আসবে, গেটের পেছনে গেটে তালা ভাঙা রয়েছে এবং ঘরের ভেতরে আলমারির চাবি খুলে সোনার গহনা এবং মূল্যবান জিনিস পাওয়া গেছে। এবং তারপরই পুলিশকে খবর দেয়, উত্তরপাড়া থানায় পুলিশ আসে এবং তদন্তে নামে যে কে কখন এসেছে, বাড়িতে চুরি হয়েছে সন্ধ্যের পরে কিভাবে এসেছে, কেউ পরিচিত কেউ হবে, কেন ঘরে আলমারি ভাঙা হয়নি, আলমারি তালা খুলে এই চুরি হয়েছে বলে ঘটনা। যে পুলিশকে নামতে বলে তদন্ত করতে বলেছে যে এই বুলা চৌধুরীর যেভাবে 48 ঘন্টার মধ্যে পুলিশ কিনারা করেছে চোরের, সেরকমই যে বাড়ির জিনিসপত্র খোয়া গেছে যেন এই নাট্যশিল্পীর যে বাড়ি এবং প্রতিবেশী তারাও জানি যে বুলা চৌধুরীর যেভাবে জিনিস পুলিশ উদ্ধার করেছে যেন নাট্যশিল্পীর বাড়ির সেভাবেই উদ্ধার করা হোক, এমনটাই চাইছেন নাট্যশিল্পীর পরিবারের লোকজন। বেশ ধন্যবাদ। দেখা যাচ্ছে ঘরের সমস্ত কাপড় জামা সব লণ্ডভণ্ড, ভারী জিনিস কিছু চুরি হয়নি, কিন্তু সোনা যা ছিল, টাকা পয়সা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং সেগুলো খাটের উপরে এলোমেলো ছড়ানো। মজার ব্যাপার হচ্ছে তালাগুলো আলমারির ভাঙা না, আলমারির তালাগুলো খোলা। মানে যিনি করেছেন বা যারা এসেছিলেন তারা খুব ওয়াকিবহাল এবং তাদের কাছে চাবি বা ডুপ্লিকেট চাবি ছিল, যার জন্য তালাটা ভাঙেনি। আলমারির তালা খুলে খুব আস্তে সব জিনিস বের করেছে। কোথায় কি থাকে তারা জানে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের নির্যাতনে আগে সরব মুখ্যমন্ত্রী। এবার পরিযায়ীদের পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প শ্রমশ্রী। বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ একাধিক সুবিধা। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে, বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়, SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয়, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন।